যে কি বলছি ব্যাগ বলবে কিছু বলবে শাস্ত্র দেখাও না মানে লুকিয়ে লুকিয়ে আর কি ফাউন্ডেশন নিয়েছে আদৌ ম্যাক কোন দামি ম্যাক ইউজ করেছে এখন জানে না আমার সাজের এইটা দেখো বুঝতে পারবে চোখটাই দেখো এমা চোখের মাঝখানটা থেকে 2.5 ঘন্টা পাগল হয়েছে আমাকে বলেছে তোর বিয়েতে আসবো না আমাকে দিন আসা দিলাম যে আসতে হবে না একটু বলেছে বলে দিবি আসতে হবে না তোকে আমার বিয়েতে তার মানে ওই জন্য রকম করছে হ্যাংলাম ওর শুরু নাকি 10,000 থেকে তোমার থেকে শুনলাম যেমন 5,000 মরে যাই আচ্ছা বলো আজকে কেমন লুক চাইছো এই রে যেরকম তোমার ভালো লাগে আমার তোমার উপর পুরো ছেড়ে দিয়েছে তবে হ্যাঁ আমার স্কিন পরে কালকে থেকে সবাই তোমার উপর আমার স্কিন টোনটা যেন খুব একটা চেঞ্জ করবে না বাকি তুমি যেরকম স্কিন টোনে রাখবো আর আমার উপর পুরোটা তাই তো ঠিক আছে। এর আগেও মেকআপ করেছে ম্যাকের প্রোডাক্ট দিয়ে, তাও নাকি গলে গেছে। কি হলো কথা শুনে বুঝতে পারছো না তো কি হয়েছে? দাঁড়াও দাঁড়াও সবটা বলছি, একদম ডিটেলে বলবো। গান লাগবে তোর গানটা ম্যাচ করবে না কালার নতো দিয়ে দিতাম। কাকুমি কার কাছে সাজছে রে মা? ওই যে যার থেকে সেজেছিল বিশালের বউ তোর বান্ধবী সবাই তো আমি বাদ দিয়েছি বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ যা ঘেটেছে মেকআপ দেখালাম তো ওদেরকে, দেখেছো তো সুমিরা করেছিল ভালো, ওই 1.5-2 ঘন্টা পর থেকে একদম মেকআপের অবস্থা খারাপ হয়ে গেছে। আমাদের রাত 12টা পর্যন্ত থাকবে তো গো? থাকবে আগের দিনই তো কটা অবধি ছিলাম, আগের দিন 2:30 3টে সময় 4টের সময় বাড়ি ঢুকলাম, তখনও তো ঠিক ছিল একদম। সুমি ওইটা দেখেই আমি আরো 4টে মানে আরো লাগলে আরো চলতো মনে হয়, এই জন্যই বললাম তাড়াতাড়ি আগে করে দাও। পর্যন্ত থাকবে না, তোমার উপরে ভরসা আছে, খুবই ভালো করেছো। আজ যাকে সাজাচ্ছি সে এর আগেও সেজেছিল তারই এক বান্ধবীর কাছ থেকে, কিন্তু সে ম্যাকের প্রোডাক্ট বলে সে এক্স্যাক্টলি কী প্রোডাক্ট ইউজ করেছে তাকে দেখায়নি পর্যন্ত, যেটা তোমরা স্টার্টিংয়েই দেখতে কিংবা শুনতে পেলে। প্রোডাক্টটা ইউজ করার পর বেশ কিছুক্ষণের মধ্যেই একদমই গলে গেছে। ম্যাক কখনোই গলে যায় না যদি আমরা স্কিন প্রিপারেশন ঠিকঠাক করে করতে পারি কিংবা স্কিন টাইপ বুঝে ফাউন্ডেশনটাকে ঠিকঠাকভাবে ইউজ করতে পারি। কোয়ান্টিটি এবং তার সাথে বাকি যে প্রোডাক্টগুলো সেই সমস্ত কিছুর পরিমাণগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কখনোই ম্যাক কিংবা কোনো প্রোডাক্টই গলে যাবে না। আজ যাদের বাড়িতে গেছিলাম তাদের বাড়িতে মা বোন আরও এক দিদির মেকওভার আমি অলরেডি 2 দিন আগেই করে এসেছিলাম। সেদিনের রিভিউ আমি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করে দেবো, আমার পেজেই তোমরা দেখতে পেয়ে যাবে। তো সেই কাজটা দেখে এই আজকের দিদির ভালো লেগেছিল বলে আমাকে আবারও বুকিং করেছিল। সামনে একটা বড় একটা লাইট থাকে যার জন্য ফোকাসটা একদম পুরোপুরি ফেসে পড়ে, যার জন্য এক শেড হয়তো তোমাদের একটু ব্রাইট মনে হতে পারে, তবে সেটা ন্যাচারাল আলোতে কিন্তু একেবারে এক্স্যাক্টলি নিজস্ব স্কিন টোনেতেই থাকে। সেদিনকে 4 জনের বুকিং ছিল, তো আমি একজন একজন করে ফেসগুলো কমপ্লিট করে দিয়ে আমি বাকিদের মেকআপগুলো অ্যান্ড বাকি যা থাকে সেই কাজগুলো করছিলাম। তো আজকের যে দিদির লুকটা তুমি দেখছো, এই লুকটা আমি প্রায় 1.5-2 ঘন্টা আগে কমপ্লিট করে রেখে দিয়েছিলাম। রাখার পর দিদি অলরেডি গিয়ে শুয়েছে, ঘুমিয়েছে, তারপরে এসে দিদির লাস্টের টাচ আপ অ্যান্ড ফিনিশিংটা দিয়েছিলাম। মেকআপ একদম ইনট্যাক্ট ছিল। ইভেন পরে আমি দিদির থেকে রিভিউ নিয়েছিলাম মেকআপের 2-3 দিন পর যে কেমন কি ছিল। দিদি জানিয়েছিল কোনো রকম সমস্যা হয়নি, একদমই ঠিক। তোমরা যারা তোমাদের স্পেশাল দিনগুলো বুকিং করতে চাইছো তারা নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে বুকিং করে রাখতে পারো। কোয়ারিজ করছো যে বিয়ের বুকিং বা ব্রাইডাল বুকিং যারা করছো তারা কখন বুকিংটা করবে, ডেটটা কনফার্ম হয়ে যাচ্ছে, তোমাদের নিজস্ব ডেট ফাইনাল হয়ে যাচ্ছে, তারপরেই তোমরা কিন্তু বুকিংটা করে রাখতে পারো। কেমন লাগলো? এখনো অবধি তো খুবই ভালো লাগছে। এইবার মেকআপটা কতক্ষণ স্টে করে তার উপর ডিপেন্ড করে। স্টে কতক্ষণ বললে তুমি আমাকে জানিও। লুক আমার খুব ভালো লেগেছে, All over মানে ভালো একদম লেগেছে? তোমার উপর ছেড়ে দিয়েছি, আমার অল ওভার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আচ্ছা কতক্ষণ স্টে করলো সেটা তুমি আমাকে অবশ্যই অবশ্যই জানিও, জানাবো। ঠিক আছে? কিন্তু মানে এখনো যা মনে হচ্ছে যত টাইম ধরে মেকআপ করছি হ্যাঁ। একদম ঠিকঠাক পারফেক্ট। ঠিক আছে।